নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের সবজি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, আর এই ধরনের রেসিপি সাধারণত বাঙালিদের রান্নাঘরে বিশেষ হয় না। আজ আমি একটা দারুণ সুন্দর পটলের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা সপ্তাহে 2-3 বার তো বানাবেই। আর এই রেসিপিটা দেখার আগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে দেখো। আর তো চলো শুরু করে দিই কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি 300 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, আর পটলের এরকমভাবে ওপরটা চাকু দিয়ে এরকম কেটে নিচ্ছি। আর এর ওপরটা চাকুটা দিয়ে কেটে নিচ্ছি এই কারণেই যে পটলগুলো যখন রান্না করব তখন বেশ সুন্দর নরম হয়ে যাবে। তবে তোমরা চাইলে এটা বিনা এরকম ছাড়াও করে নিতে পারো, তবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলে কিন্তু পটলের যে কাঁচা ভাবটা সেটা কিন্তু থাকে না। আর এখন পটলের এই দুপাশটা এরকম চাকু দিয়ে এরকম কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর তারপরে এগুলো দেখো আমি এই যে একদিকটা এরকমভাবে কেটে নিচ্ছি। দুদিক কিন্তু একদম কাটবো না, ঠিক একদিকটা এরকম সাবধান করে এটাকে চিড়ে দিতে হবে, যাতে করে ওই পিঠটাও যেন না কেটে যায়। একদিকটাই যেন এরকম ঠিক কাটা থাকে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম একদিকটা আমি এরকমভাবে চিড়ে রেখে দেবো। চিড়ে রেখে দেওয়ার পর তারপর ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা কিচেন টাওয়েল দিয়ে এটাকে ভালো করে এটাকে মুছিয়ে নিয়েছি, যেন একটু এর মধ্যে জল না থাকে। আর এখন আমি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে এটাকে মেখে রেখে দেবো। এটাকে ভালো করে মেখে রেখে দিলে এই কারণেই যে এটা যখন আমি বানাবো তখন একদম নরম হয়ে যাবে, পটলগুলো একদম শক্ত হবে না। তো সেই কারণে এটাকে ভালো করে এটাকে মেখে এটাকে রেখে দিলাম। আর এখন একটা মশলা তৈরি করব। তো এই মশলা তৈরি করবার জন্য এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখানে দুটো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর এরকম 1/2 ইঞ্চি মতো 3-4 টুকরো আমি আদা নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর 1 চামচ এরকম কুচো কাজু নিয়েছি। সব কিছু নিয়ে এটাকে একটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর দেখো পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে, একদম দরদরা মতো যে করে সেরকম না, একদম কিন্তু পেস্টটা মিহি হতে হবে। আর এখন কিছু ড্রাই মশলা মেশাবো। সেখানে হচ্ছে 1/2 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1/4 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি, আর 1/4 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। সব মশলাগুলো এরকম দিয়ে দিয়েছি। সব মশলাগুলো এরকম ড্রাই মশলাগুলো যদি এই ওয়েট মশলার সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু মশলাটা বেশ ভালো করে বেশ মিশে যায়, আর মশলাটা বেশ ভালো ফুলেও যায়। তো দেখো ঠিক মশলার স্ট্রাকচারটা ঠিক এই রকমই হয়েছে। তো এখন মশলাটা এরকম রেখে দিলাম। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 চামচ তেল অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর এখন 1/2 চামচ আমি মৌরি দিয়েছি, আর 1/2 চামচ জোয়ান দিয়েছি, আর 1/2 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। জোয়ানটা আর মৌরিটা দিলে কিন্তু খাবারের পক্ষেও বেশ হজম হয়ে যায়, আর বেশ দারুণ সুন্দর একটা গন্ধ আসে। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এখন কড়াইতে ঢেলে দিয়েছি। পুরো মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এখন এটাকে একটু পরিমাণ মতো নুন দিয়েছি, কারণ তোমরা লক্ষ্য করে থাকবে যে আমি কিন্তু এর আগে একটু নুন দিইনি, তাই একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট এরকমভাবে খুন্তিটা চালিয়ে বেশ মশলাটাকে কষিয়ে নেব। দেখো 2-3 মিনিট আমি এরকম হাই ফ্লেম দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, কারণ মশলা থেকে বেশ জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। তো দেখো মশলাটা কষাতে কষাতে জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে, এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এই রকম অবস্থায় আমি এখন ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে দিয়ে তারপর মশলাটাকে আরেকটু কষিয়ে নেব।
তো আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, আর দেখো ঢাকনা খুলে মশলাটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মশলাটা অনেকটা কষে গেছে, আর মশলা থেকে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তো এইরকমভাবেই মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট এরকমভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু কষাতে কষাতে এখন অনেকটাই একদম শুকিয়ে আসছে, আর কড়াই থেকে আস্তে আস্তে করে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এই রকমভাবেই যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই রকমভাবেই নাড়তে নাড়তে মশলাটা তৈরি করে নেব। দেখো অনেকটাই মশলা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে গেছে। এই রকম অবস্থায় আমি কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে এর মধ্যে তোমরা লেবুর রস দিতে পারো, লেবুর রস দিলেও এই মশলাটা আরও সুন্দর খেতে হয়। তবে আমি এখানে লেবুটা ইউজ করলাম না। আর এখন দেখো ভালো করে ধনেপাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর দেখো একদম একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে, একদম ড্রাই মশলা তৈরি হয়ে গেছে। আর এখন এটাকে একটু ঠান্ডা করব। তো ঠান্ডা করবার জন্য এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, এরকম ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি এটাকে ঠান্ডা হয়ে যাবে। তো দেখো মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা আমি বলে নিয়ে নিয়েছি, আর মশলাটা নিয়েছি, আর যে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই পটল আমি নিয়ে নিয়েছি। আর পটলের যে একদিকটা আমি চিড়ে রেখেছিলাম সেই একদিকটাতেই এরকমভাবে মশলাটা পুড়িয়ে নেব। মশলাটা কিন্তু বেশ যতটা বেশি দেবে ততটাই কিন্তু এটা খেতে কিন্তু বেশি ভালো হবে। তো সেই কারণে এই মশলাটা বেশ একটু প্রয়োজনের তুলনায় যদি বেশিও মশলা দেয়া হয় তাতেও কিন্তু টেস্টের দিক থেকে খুব একটা খারাপ লাগে না। তো এই রকমভাবে আমি একটা একটা করে এরকম মশলাগুলো এই পটলের মধ্যে পুড়ে দেব। দেখো এরকমভাবে আমি একটা একটা করে মশলা পুড়ে দিচ্ছি, আর একটা একটা করে রেখে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু তোমরা যে কোনো সময়ই করতে পারো, বা বাড়িতে কোনো গেস্ট এলে এই রান্নাটা করে দিতে পারো। আশা করি গেস্টেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো এটা কিন্তু খেতেও ভালো লাগে, আর রান্নাটাও দুর্দান্ত হয়। তো দেখো সবগুলোই আমি পুড়ে দিয়েছি, আর এরকমভাবেই আমি 10 মিনিট এটাকে রেখে দেবো। 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো পটলগুলো দেখেই বুঝতে পারছো একদম সফট হয়ে গেছে। এখন আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর এখন একটা একটা করে পটল কড়াইতে দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা বন্ধ করে দেব। চলো ঢাকনা খুলে দেখাই যে কতটা হয়েছে। তো এখন দেখো ও পিঠটাও হয়ে গেছে। তো এরকম একটু উল্টে পাল্টে দিয়ে দেবো, আর এটাকে উল্টে পাল্টে দিয়েই এরকম ভেজে নিতে হবে। আবারও আমি এখন ঢাকনা বন্ধ করে দেবো। তো এই রকম করে একবার ঢাকনা দেব আর ঢাকনা খুলবো, এরকমভাবেই পটলগুলো ভেজে নেব। দেখো পটলের মধ্যে নুন হলুদ লাগিয়েছিলাম বলে এত সুন্দর নরম হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে পটলগুলো কিন্তু বেশ নরম হয়েছে, আর পটলের মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলাগুলোও ঢুকে গেছে। এই রকম করেই 2 থেকে 3 মিনিট এরকম উল্টে পাল্টে দিয়ে ঢাকনা একবার খুলে ঢাকনা বন্ধ করে এই রকমভাবেই পটলগুলো সব এরকম ভেজে নিতে হবে। দেখো মোটামুটি এরকমই ভেজেছি, এর থেকে বেশি আর ভাজিনি। এবার এই পটলগুলো সব একটা একটা করে সব তুলে নেব। এই পটলের রেসিপিটা তোমরা যে কোনো রুটি লুচি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে, এমনকি সাদা ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। আর এই পটলের রেসিপিটা তোমরা কিন্তু 2 থেকে 3 দিনও তোমরা অন্য দূরে কোথাও যদি যাও এটাও কিন্তু নিয়ে যেতে পারো। তো তৈরি হয়ে গেল আমার পুর ভরা পটল।
এই পটলের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।